السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله المولى العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে দ্বীনি মাসআলা মাসাইল সম্পর্কে প্রশ্ন উত্তর অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সমাজে প্রচলিত ভুল মাসআলাগুলোর সঠিক উত্তর প্রদানে আমাদের মুফতিনা ইকরামকে দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান করেছে। সেজন্য আমরা এখন শুরু করতে যাচ্ছি সঠিক মাসআলা। আমাদের দারুল ইফতা বাংলাদেশ পেজে এবং দারুল ইফতা বাংলাদেশে গ্রুপে যারা কমেন্টে এসে প্রশ্ন করেছেন তাদের উত্তর দেওয়ার জন্য আমরা মুফতিনা ইকরামকে আহ্বান করেছি। তো এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্মানিত মুফতিনা ইকরাম এবং তারা আমাদের সম্মুখে আজকে প্রশ্ন উত্তর দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে উপস্থিত হয়েছেন শুধু নরসিংদী থেকে আগত মাওলানা মুফতি মাসুদুর রহমান দামাত বারকাতুহুম, ঢাকা থেকে আগত মাওলানা মুফতি মোহাম্মদ ইনামুল হক পারভেজ দামাত বারকাতুহুম, বেঞ্চ অফিসার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আরও উপস্থিত হয়েছেন বরিশাল থেকে মাওলানা মুফতি আব্দুল হাফিজ দামাত বারকাতুহুম। আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি ইয়াকুব উসমানী দামাত বারকাতুহুম, হযরত কুমিল্লা থেকে আগত হয়েছেন। এছাড়া আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাইফ দামাত বারকাতুহুম, নরসিংদী থেকে। আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন সুদূর ভোলা থেকে মাওলানা মুফতি আব্দুল মাজিদ দামাত বারকাতুহুম, মাহমুদি দামাত বারকাতুহুম। এছাড়া আরও উপস্থিত হয়েছেন পটুয়াখালী থেকে মাওলানা আব্দুল্লাহ হুসাইন কাউসারি দামাত বারকাতুহুম। কুমিল্লা থেকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাওলানা মুফতি আবু বকর দামাত বারকাতুহুম। এছাড়া কুমিল্লা থেকে আরেকজন মুফতি আমাদের সামনে আগত হয়েছেন, তিনি হলেন মাওলানা মুফতি মুহিবুল্লাহ হানাফি দামাত বারকাতুহুম। আমাদের আজকের মূল বিষয় হলো সমাজে প্রচলিত ভুল মাসআলাগুলোর সঠিক উত্তর দেওয়া। তো সেই জন্য আজকে আমরা আয়োজন করতে যাচ্ছি যে আমাদের মুফতিনা ইকরাম কিভাবে সমাজের প্রচলিত ভুল মাসআলাগুলোর সঠিক উত্তর প্রদান করেন সে বিষয়ে আমরা সকলেই আমাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ ফুটে উঠাবো। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়োজনগুলো মাঝে মাঝেই করে থাকি। আমাদের দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, আরও বিভিন্ন কার্যক্রম আমরা এখান থেকে আঞ্জাম দিয়ে থাকি। আমরা এই অনুষ্ঠান আগেই করেছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ। তথাপি আজকে আমরা আমাদের পেজে বাংলাদেশ দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে যারা প্রশ্ন করেছেন, পেজে যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো আমরা ধারাবাহিকভাবে দেব ইনশাআল্লাহ। আমাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠানে প্রশ্ন করে অনেকে যুক্ত হয়েছে আমাদের পেজে এবং আমাদের লাইভে। যারা আমাদের কমেন্টে প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলো আমরা সম্মানিত মুফতিনা ইকরামদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর জানব। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মোটামুটি দেশের এবং দেশের বাইরে থেকে অনেকে যুক্ত হয়েছে এবং তারা কমেন্টে প্রশ্ন করছে। সকলের প্রশ্ন উত্তর দেওয়া আসলে আমাদের সম্ভব হচ্ছে না। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা বাছাই করে মুফতিনা ইকরামদের কাছ থেকে আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করেছেন নরসিংদী সদর থেকে ভাই মোহাম্মদ হাবিবুর রহমান সরকার। তিনি জানতে চেয়েছেন মসজিদে অথবা কোনো দ্বীনি উন্নয়ন প্রকল্পের জন্য চাঁদা কালেকশন করা যাবে কিনা, এ ব্যাপারে শরীয়ত ইসলাম কি বলে। এ ব্যাপারে আমরা উত্তর জানবো হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক দামাত বারকাতুহুমের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম মোবারকবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অতঃপর মোবারকবাদ জানাচ্ছি দারুল ইফতা বাংলাদেশের পরিচালক বৃন্দদেরকে। অতঃপর শুকরিয়া জানাচ্ছি ওই ভাইকে যিনি আমাকে অত্যন্ত গুরুত্ব একটি প্রশ্ন করেছেন। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ অথবা অন্য কোনো দিন উদ্দেশ্যে চাঁদা কালেকশন করা যাবে কিনা। তো আমি সর্বপ্রথম একটি কিতাবের দলিল দিচ্ছি। আল ফাতাওয়াল বাজদাজিয়া 1 নম্বর খণ্ডের 51 নং পৃষ্ঠায় কিতাবুস সালাতে উল্লেখ আছে আন্না সাইলা ইযা কানা লা ইয়ামুরু বাইনা ইয়াদাইল মুসাল্লি ওয়ালা ইয়াতাখাত্তা রিকাবান নাস ওয়ালা ইয়াসআলুন নাসা ইলহাফা ওয়া ইয়াসআলু লিআমরিন লা বুদ্দা মিনহু ফালা বা'সা বিস-সুআলি ওয়াল ই'তা। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে মসজিদ অথবা অন্য কোনো দিনী উদ্দেশ্যে টাকা কালেকশন করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন চাওয়ার ক্ষেত্রে আমরা অতিরঞ্জিত না করি।
আমাদের জন্য উত্তম হবে যে ইমাম সাহেব মুসল্লিদেরকে তারগিব দিবে, আর মুসল্লিরা স্ব হস্তে প্রত্যেকে নিজে গিয়ে ইমাম সাহেবকে অথবা অন্য কারো কাছে টাকা জমা দিবে। এটা হবে আমাদের জন্য উত্তম। তবে আমাদের জন্য আরো উত্তম হবে আমরা যদি দেখি যে মসজিদে টাকা কালেকশন করা হচ্ছে, এক্ষেত্রে আমরা আমাদের কাছে চাওয়ার পূর্বে আমরা যদি দিয়ে দেই, এটা হবে আমাদের জন্য অতি উত্তম। তবে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা এমন কোনো বিষয়ে টাকা কালেকশন করব যেটা না হলেই নয়, অতি গুরুত্বপূর্ণ বিষয়ে টাকা কালেকশন করা বৈধ হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমাদের দারুল ইফতা বাংলাদেশ এই অনুষ্ঠানে আগত সম্মানিত মুফতিয়ান ইকরামদেরকে, যারা তত্ত্ববহুল, ইখলাসদীপ্ত এবং দলিল ভিত্তিক আলোচনা পেশ করার জন্য আমাদের দারুল ইফতা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি। এবং দর্শক শ্রোতাদেরকে আমরা সর্বশেষ চোখ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দারুল ইফতা বাংলাদেশ পেজে। আপনারা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন, এখানে অ্যাড হয়ে আপনারা নিজের ব্যক্তিগত অনেক প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করবেন, আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে বলছি, আমি মোহাম্মদ কাউসার আহমদ এবং আমাদের বাংলাদেশ দারুল ইফতা পেজে চোখ রাখার জন্য আবার আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।